জি-20 সম্মেলনের আগে ব্রাজিল সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের শেষ সপ্তাহে দেশটিতে রাষ্ট্রীয় সফর করেন তিনি। এই সফরকে ঘিরেই ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী হবে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস। প্রথমবারের মতো ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময়ই জানা গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির সফরে যাবেন লাতিন আমেরিকার দেশটিতে। ধারণা করা হচ্ছিল রিওতে আসন্ন জি-20 সম্মেলনের সময়ই ব্রাজিল যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ঢাকা নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জানালেন এই সফর জি-20-কে ঘিরে নয়, বরং একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর। So she's going there before the summit. Right. I don't know, she might also be invited for the summit, but this is a bilateral visit, okay? So it's not going to be like her and 1,000 other people, no. It's just her. You know, the idea is that she can launch with President Lula the global program against hunger. Then she will go to Brasilia for, let's say, the ceremonies of a full bilateral visit, right? বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে রাষ্ট্রদূত খোলামেলা কথা বলেন দুই দেশের সম্পর্কের সম্ভাবনা নিয়ে। জানান, প্রধানমন্ত্রীর আসন্ন সফরে নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। Our trade can grow, right? And also it's grow in a diversified manner, because if you grow with commodities and garments, you will be stuck in the same problem. So we have to move out of these two areas. এদিকে প্রচুর সংখ্যক বাংলাদেশি এখন ব্রাজিলে যাচ্ছেন। চাহিদা বেড়ে যাওয়ায় 3 মাসের মধ্যেই ঢাকায় একটি ভিসা প্রসেসিং সেন্টার খোলা হবে বলে জানান রাষ্ট্রদূত। The minister, I just told the minister that, that about the problem. He didn't know it, and then when Minister Hassan asked him about this, he said, "Don't worry about it. We are working on a visa center. It's going to be a much faster way, in a very short time." আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।